হাবিব হে, আপনি বলে দেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি বলে দেন যে এই রাজ্যের, এই সাম্রাজ্যের, এই সভরেন্টির একচ্ছত্র অধিপতি বা মালিক হলেন আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে রাজ্যের, সাম্রাজ্যের পাওয়ার দেন, কিং বা রাজাধিরাজ, বাদশা বানান। কেমন? ইউ গিভ ইউর সভরেন্টি অন হুম ইউ উইল। আপনি যাকে চান আপনার এই সভরেন্টি, অথরিটি, এই পাওয়ার, কর্তৃত্ব, মানে দুনিয়ার রাজা বাদশাহ বানান কে? আবার আপনি যে যাকে ইচ্ছা করেন মুহূর্তের মধ্যে সাম্রাজ্য থেকে, মানে তার রাজা বাদশাগিরি থেকে, সাম্রাজ্য থেকে মুহূর্তের মধ্যে আপনি ছিনিয়ে নেন। আল্লাহু আকবার। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, you give sovereignty and you take the sovereignty on whom you will. আপনি যাকে চান সাম্রাজ্য দেন, আর আপনি যাকে চান তার কাছ থেকে সাম্রাজ্য ছিনিয়ে নেন। এই কর্তৃত্ব কার? কারণ আল্লাহ হলেন রাজাধিরাজ। সমস্ত রাজা বা বাদশাদের বাদশাকে আল্লাহ, এই জন্য বলা হয় মালিকুল মুলক। এখানে দুটি অর্থ হতে পারে, একটা হলো রাজ্যের মালিক অথবা সমস্ত বাদশাদের মালিক। বাদশাদের চালান কে? আল্লাহ তাআলা। বাদশাদের যে তাদের হাত পা আছে এইগুলি পরিচালনা করেন কে? মুহূর্তের মধ্যে রাজা বাদশাদের হাত পা অবশ হয়ে ল্যাংড়া হয়ে বিছনার মধ্যে পড়ে যায় কিনা? সুতরাং এই যে কর্তৃত্বগুলো, এটা সম্পূর্ণ একমাত্র আল্লাহ তাআলার। এটা আল্লাহ তাআলা মুহূর্তে মুহূর্তে করে না, ক্ষণে ক্ষণে করে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা যখন ধরে মজবুত করেই ধরে। এটা যাকেই হোক, এটা হলো আল্লাহ তাআলার একটা সুন্নাহ। এটা আমাদের দেশ বলে কথা না, ইউনাইটেড নেশন বলে এই দেশ বলে কথা না, এটা আল্লাহ তাআলার সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃত্ব দেন এবং তার কাছ থেকে কর্তৃত্ব ছিনিয়ে নেন। এটাই আল্লাহ তাআলার আল্লাহগিরি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব হে, আপনি প্রশংসা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত বড় সাম্রাজ্য দান করেছেন। আপনাকে আল্লাহ তাআলা যত বড় সাম্রাজ্য, যত বড় ক্ষমতা দান করেছেন, আর কোনো রাজা বাদশাহ, কোনো নবী আম্বিয়াকে আল্লাহ তাআলা দেন নাই। আপনার যেই সম্মান, আপনার যেই কর্তৃত্ব, এটা দুনিয়া এবং আখিরাত পর্যন্ত লাস্টিং করবে। আর দুনিয়ার সমস্ত বাদশাদের কর্তৃত্ব শুধু দুনিয়াতেই, বরং দুনিয়াতে তাদের কত বেজ্জতি, কত অসম্মান, ঠিক কিনা? যারা কল্পনাও করতে পারে না। আর এই কল্পনা করতে পারে না দেখেই তো এই অবস্থা। নমরুদ যদি ভাবতো যে আমার এই যে সারা দুনিয়ার সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি আল্লাহ তাআলা আমাকে দিলেন, এখানে কোশ্চেন আছে, তাহলে হুজুর আল্লাহ দেয় কেন? একটা কোশ্চেন। আল্লাহ তাআলা যখন উপযুক্ত না পান, যাকে তৎকালীন সময় উপযুক্ত পান তাকেই দিয়ে দেন। এটা হলো আল্লাহর সুন্নাহ। কোন মুসলিম কোন ইমানদারও যদি জুলুম করে, আল্লাহ তাআলা এটা সহ্য করে না। যেন আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, জালিমদেরকে আমি ভালোবাসি না। জালিম সম্প্রদায়কে আল্লাহ তাআলা কি করেন না? ভালোবাসেন না। এটা হলো আল্লাহর সুন্নাহ। আল্লাহ যদি ডাজেন্ট ম্যাটার মুসলিম অর নন মুসলিম। নমরুদ এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা, কিন্তু সে কি ভাবছিল যে আমাকে ছোট্ট একটা প্রাণী দিয়ে আমার অধপতন, পতন ঘটায় দিবে? ফেরাউন ভাবছিল যে আমাকে এই পানির মধ্যে ডুবে ডুবে, পানি খেয়ে খেয়ে, জল খেয়ে খেয়ে, এমনকি দরিয়ার মাটির নিচের কাদা খেয়ে আমার মরতে হবে, সে কি ভাবছিল? রাজা বাদশারা যদি এগুলি ভাবে, তাহলে জুলুম করতে পারে না। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়ালা তা'তাদু
ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। Do not commit aggression. Allah subhanahu wa ta'ala doesn't love the aggressors. কোনদিন সীমা লঙ্ঘন করবে না, এটা সবার ক্ষেত্রেই। এটা কি নর কি নারী, কি মুসলিম কি অমুসলিম, কি রাজা কি বাদশাহ, কি আপনার পুলিশের ডিআইজি কি চৌকিদার, কি আর্মির হেড লেফটেন্যান্ট জেনারেল অথবা যে কোনো একটা সাধারণ যেই এনিওয়ান ক্যান। If someone does the aggression, Allah subhanahu wa ta'ala doesn't love them. Allah subhanahu wa ta'ala takes away the power from them who are transgressing among the people. যারা পিপুলদের মধ্যে সীমালঙ্ঘন করে আল্লাহ তাআলা অচিরেই তাদেরকে পতন ঘটাই দেন। পতন ঘটান কে? এটা আল্লাহ তাআলা করেন, এটা আল্লাহ তাআলার সুন্নাহ। আল্লাহ তাআলা রেখে বলেন, জিবরাইল ফিরআউন আমার মুসা নবী, আমার কালিম বন্ধু মুসা এবং তার সাহাবীদেরকে ধ্বংস করার জন্য পিছে ধাওয়া দিচ্ছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা নবীকে, আমার কালিমকে আমি কর্তৃত্ব দিয়েছিলাম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ফিরআউনকে আমি আর বাঁচতে দিব না। শুধু বাঁচতেই দিব না এবং কিয়ামত পর্যন্ত আয়াতুল লিসাইনিন, আয়াতুল লিল মুমিনিন ওয়াল মুসলিমিন, সারা দুনিয়ার ভাবুকদের জন্য, চিন্তকদের জন্য, ইমানদারদের জন্য, সারা দুনিয়ার মানুষের জন্য আমি ফিরআউনকে একটা নিদর্শন বানাই দিলাম। এই যে দেখো ফিরআউন কত বড় কর্তৃত্বের অধিকারী। আজকে সে পানির মধ্যে, নীল নদের মধ্যে ডুবে ডুবে কাদা খেয়ে সে মারা গেল। এটা করলো কেন? সে জুলুম করেছে, জুলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরং এর বিপরীতটা করে বলে দিলেন আমাদেরকে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই কথা যদি যে কোনো মানুষ, যে কোনো জাতি, যে কোনো সম্প্রদায়, যে কোনো সর্দার, যে কোনো চেয়ারম্যান, যে কোনো কাউন্সিলর, যে কোনো মেয়র, যে কোনো কিং, রাজা বাদশাহ যদি এই আয়াতে কারিমার আল্লাহ তাআলার শাশ্বত বাণীকে ফলো করে, সে দুনিয়া এবং আখিরাতে শান্তি পেয়ে যাবে। সে দুনিয়ার মধ্যে সম্মানে থাকবে এবং আখিরাতে পাবে একটা সম্মানজনক স্থান। আল্লাহু আকবার। যখনই জুলুম চলে আসবে, যখনই সীমালঙ্ঘন চলে আসবে, তখনই তাকে আর ছাড় দেওয়া হবে না। হেল্প ইউ ওয়ান অ্যানাদার ইন বীর এন্ড তাকওয়া। বীর মানে হলো নেক কাজ, যত ভালো কাজ এটা হলো বীর। তাকওয়া মানে সিনসিয়ারিটি, আল্লাহ ভীতু, আল্লাহকে ভয় পাওয়া। এগুলির পর ইউ হেল্প ইউ ওয়ান অ্যানাদার, একে অপরকে তোমরা সাহায্য করো ভালো কাজ, নেক কাজ এবং আল্লাহ ভীতির উপর। আজকের যারা কিং বা রাজা বাদশাহ, তাদের আশেপাশে যে চেলা চামচা আছে, চেলা চামচা চিনেন তো? আমাকে ঢাকা এগুলির বলে ডাব্বা, চামচ। তো এরা তো আর দেশের খবর রাখে না, এগুলি দিয়া কিয়ামত ঘটে, বেজ্জতি হয় তাদেরই কারণে। সমস্ত উজির ওজারা তাদের দায়িত্ব হলো যে আমাদের কিং যারা, আমাদের বাদশা যারা, তাদেরকে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, বীর নেক কাজের সহায়তা করা, তাকওয়ার জন্য ইন্সপায়ার করা। আশেপাশে যারা পারিপার্শ্বিক পরিবেশে থাকবে তাদের দায়িত্ব, কিন্তু সেটা তো করেই না, বরং এমন প্রশংসা করছে, বেড়ারে বা বেডিরে ফুলাইয়া বেলুন বানাই দিছে। বেলুন আকাশের মধ্যে গেলে যখন উঠতে থাকে মনে হয় কত পাহাড়, কিন্তু সেটা জানে না সামান্য একটা আলপিন বা সুই দিয়ে ছিদ্র করলে মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আশেপাশে যারা থাকবে তাদেরকে চিন্তা ভাবনা করে রাখতে হয়। কেমন একটা কথা আছে আরবিতে, আল জারু ক্বাবলাদ দার আর রফিকু ক্বাবলাত তারিক। আপনি ঘর বানাবার আগে দেখতে হবে প্রতিবেশীকে,
আর বন্ধুত্ব স্থাপন করার আগে দেখতে হবে বন্ধুটা আল্লাহওয়ালা, ইমানদার কিনা, সৎ কিনা, অনেস্ট কিনা। এখন সবাই যদি চামচাগিরি করে আর সবাই যদি শুধু কি করতে থাকে আর খালি জি হুজুর করতে থাকে, তাহলে তাদের সাম্রাজ্য আধিপত্য বেশি দিন লাস্টেন করবে না এবং তাদের সমাজের মধ্যে অপমান, লাঞ্ছনা, গঞ্জনা তাদের উপর চেপে বসবে। আল্লাহ তাআলা ডেকে বলে, হাবিব আপনি বলে দেন, হে আল্লাহ আপনি সাম্রাজ্যের মালিক, সাম্রাজ্য যাকে চান আপনি তাকে দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে সাম্রাজ্য ছিনিয়ে নেন। শুধু তাই নয়, আরেকটা আপনি করেন, যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে আপনি অপমানিতও করেন। প্রশ্ন হলো, হুজুর সম্মান দান তো এটা ভালো কথা, তাইলে অপমান করেন কেন? অপমান হলো একটা শাস্তি। কেমন কিছু কিছু মেজর অপমান আছে, সেগুলি শাস্তি হিসাবে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সুন্নাতের বহির্ভূত আমরা চলাচল করি, কি ব্যক্তিগত, কি পারিবারিক, কি রাষ্ট্রীয়, সার্বিক ক্ষেত্রেই, তখন আমরা অপমানের মধ্যে পড়ে যাই। কারণটা কি? বিমা কাসাবাত আইদিন নাস, ডিডস অ্যান্ড অ্যাক্টিভিটিস the people get regarding their own thinking and intention. তাদের থিঙ্কিং এর ইন্টেনশন কারণে রিগার্ডিং দেয়ার অ্যাক্টিভিটিস they get their reward. তাদের চিন্তা, চেতনা, কাজকর্মের কারণে তারা তাদের রিওয়ার্ড পেতে থাকে। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখেন সে জালিম হয়ে গেছে, হাজার লক্ষ অগণিত বেসুমার আর্ত মানবতার ক্রন্দনে আকাশ বাতাস আহাজারিতে আকাশ বাতাস বিদূরিত হচ্ছে, মনে হয় আকাশ ফেটে যাবে, জমিন ফেটে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে শাস্তি নাজিল করে দুনিয়ার পরিস্থিতিকে, এনভায়রনমেন্টকে ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, হাবিবে উনি সেই আল্লাহ যিনি মানুষদেরকে সম্মান দান করেন, উনি সেই সত্তা যিনি মানুষদেরকে অপমানিত করেন। বিয়াদিকাল খাইর, সমস্ত কল্যাণ, সমস্ত ভালো জিনিস আল্লাহ তাআলার হাতের মধ্যে আছে। সমস্ত ভালো কিছু আল্লাহ তাআলার হাতে, আর সমস্ত মন্দ শয়তানের হাতে। মন্দগুলি কার কাছে? সুতরাং যারা মন্দ কাজ করবে, দে আর ডুইং শয়তানিক ডিডস, they are the follower of the shaitan. Those are doing evil thing, they are doing shaitanic deeds. যারা খারাপ বাজে কাজ করে, বুঝতে হবে তারা শয়তানের কাজ করছে। আর যত কল্যাণ কাজ আছে, ভালো কাজ আছে, বুঝতে হবে এটা আল্লাহ তাআলা নির্দেশিত, আল্লাহ তাআলা যেই কাজে খুশি হন তারা সেটা করছে। সুবহানাল্লাহ পড়ি। এজন্য মনের মধ্যে স্যাটিসফ্যাকশন থাকতে হবে কোনো ভালো কাজ করার জন্য, করার পরে কি বন্দেগী, কি ডোনেশন, কি আমার বিনয়, কি আমার মানুষদেরকে হেল্প করা, কি পিতামাতাকে হেল্প করা, কি বয়োবৃদ্ধ মুরব্বীদের, বন্ধু সহপাঠীদের সাথে সুন্দর বিনয় আচরণ করা। একটা নেক কাজ করার পরে বুঝতে হবে এটা আমার আল্লাহ তাআলার হাতের পক্ষ থেকে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাতেই তো সমস্ত কল্যাণ, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, হাবিব হে আপনি বলে দেন নিশ্চয়ই আপনি সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। যত কিছু আছে সব কিছুর উপর আপনি, you are the powerful over all things. Who? Only Allah subhanahu wa ta'ala. আরেকটা কথা, আপনি আল্লাহ তাআলার কর্তৃত্ব সম্পর্কে, তার পাওয়ার সম্পর্কে, যেটা দিবা রাত মানুষের চোখের সামনে ঘটছে, আপনি তাদেরকে মনে করাই দেন। সেটা কি? আল্লাহ তাআলা বলেন, তুলিদুল লাইলা ফিল নাহার ওয়া তুলিদুন নাহারা ফিল লাইল। মাঝে মধ্যে গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষেরা ভোট দিয়ে জালেম বাদশাদেরকে মাঝে মধ্যে নির্বাচিত করে দেন, কিন্তু কিছু কিছু বিষয় আছে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ করতে পারে না। সেটা কি? সেটা হলো রাতকে দিনের ভিতরে ঢুকাই দেওয়া। এটা কি পারবে?
এটা কি আমাদের আমেরিকার ইউনাইটেড স্টেটের যিনি প্রেসিডেন্ট সাহেব উনি কি এটা পারবে? সারাদিন তার মন্ত্রী পরিষদ মিনিস্টারকে নিয়ে বসে যদি আর জপতে থাকে আর বলতে থাকে আজকে সকাল মানে আজকে দিনটা যেন আর এটা চেঞ্জ না হয়, এটা কি সম্ভব হবে? আল্লাহ তাআলার মহাশক্তি ক্ষমতা প্রকাশ এখানে পায়, যেটা পৃথিবীর যত সুপার পাওয়ারে ছিল, সুপার কিং ছিল, সুপারম্যান ছিল, তাদের পক্ষে এটা সম্ভব হয় নাই। সেটা সম্ভব আপনার গণতান্ত্রিক দেশে সমস্ত জালেম পাবলিকেরা মিলে একজন জালেমকে বাদশা কিং বানাই দিল। এটা সম্ভব হতে পারে? সমস্ত কাফের মুশরিক মিলে একজন বেদিন কাফের জালেমকে পুনরায় স্বৈর শাসককে আবার সে শাসক বানাই দিল। বুঝেন না? মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। সবাই মিললে যদি একটা সুরের ভালো মানুষ কয়ে দেয় এটাই ভালো মানুষ, আবার সবাই মিল্লা যদি একটা হুজুরে কয়টা মানুষের জাত হই না, সবাই এটাই ভালো মনে করবে। কিন্তু এটা কি চূড়ান্ত? এটা চূড়ান্ত না। আল্লাহ তাআলা অমনি করে আরো কিছু তার পাওয়ার এখানে ডিসক্রিপশন করে দিলেন। হাবিবে হে, আপনি বলে দেন এমন কিছু ঘটনা এখন যেগুলি পৃথিবীর কোনো রাজাধিরাজরা পারে না, সেটা শুধু আল্লাহই পারেন। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের মধ্যে রাত্রি ঢুকাই দেন, আবার রাতের মধ্যে দিন ঢুকাই দেন। পারবে? পারবে না। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়ে বলছিল যে আপনি করেন, তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করেন, আপনি ভালো মানুষ হয়ে যান। আপনি কি হন? আপনি একটা ভালো হয়ে যান, আপনি স্বৈর শাসক, আপনি ভালো মানুষ হন। ভালো মানুষ মানে আমি তো খোদা হইয়া জন্ম নিছি। কে বলে? নমরুদ। ওয়া আনা রাব্বুকুমুল আলা। আমি দেখলাম আমার মা আসিয়া, হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা, ফেরাউন এই কথাই বলছিল। ফেরাউনের দ্বারাই কয় আমি তো খোদা হইয়া জন্ম নিছি। তো মুসা আলাইহিস সালাম কয় খোদ আল্লাহ তাআলার তো কোনো ওয়াইফ নাই, কিন্তু আমার মা আসিয়া তো আপনার ওয়াইফ, ঠিক কি না? এখন ফেরাউন কয় তা আমি যদি খোদা হই তাহলে তোমার মা আসিয়া হবে খুদি। আল্লাহ তাআলা এই নাপাক জিনিস থেকে মুক্ত, উনি হলেন সুবহান। উনি কে? সুবহান। উনি হলেন সুবহান, পবিত্র। উনি এগুলো দুনিয়ার জিনিস তাকে ছুঁইতে পারে না। তো নমরুদি সেই কথা বলছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে তা ঠিক আছে, আপনি যদি এত বড় খোদা হয়ে থাকেন বা যাই হয়ে থাকেন, আমার আল্লাহ তাআলাকে কি করেন? জিন্দাকে মৃত করেন, আবার মৃতকে জিন্দা করেন। আল্লাহ তাআলা সেই কথাটাই এখানে বললেন। দিবাকে রাত্রি করেন, রাত্রিকে দিন করেন। ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, মৃত থেকে উনি জীবন দান করেন, মৃত থেকে জীবন। কথাটা এরকম হলে মনে হইতো ভালো হতো, মনে হতো যে জিন্দাকে মৃত করেন, এই কথাটা আগে আসলে মনে হয় সুন্দর হতো, কিন্তু না, আমাদের চিন্তায় তো আর আল্লাহ চলবে না। আল্লাহ আগে বলেন মৃত থেকে জিন্দা করেন, মানে ডেফিনেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিভস দ্য সোল অন দ্য ডেড থিংস। যেগুলি ডেড আছে, মৃত আছে, সেগুলোর মধ্যে আল্লাহ তাআলা সোল দিয়ে, প্রাণ দিয়ে তাদেরকে জিন্দা করে দেয়। সেটা যেমন কি, যেমন মনে করেন ডিম, একটা এক্সাম্পল, ডিম ভাঙ্গা যে আমরা ডিম ভাজি করে খেয়ে ফেরি, এটা কি বাচ্চায় চিউ চিউ করে? ডিম ভাঙ্গা করে চিউ চিউ এরকম করে? কিতাবে আসছে ডিমটা মৃত। ডিমটা কি? একটা সার্টেন পিরিয়ড যখন মেশিন অথবা মুরগি বা প্রাণীরা যখন এটাকে হিট দিতে থাকে, তখন তার মধ্যে কিছু রক্ত বাঁধে, তখন তার মধ্যে কিছু প্রাণ আসে। কিন্তু প্রাথমিক অবস্থায় ডিমটা কি? মৃত। কেমন? তো আল্লাহ তাআলা বলেন যে দেখো এই ডিমটা একটা পর্যায়ে ডিম থেকে বাচ্চা ফুটে যায়। এটা কে করেন? তাহলে মৃত থেকে আল্লাহ তাআলা জীবন দান করে। আবার যেটা জীবিত সেটা থেকে আল্লাহ তাআলা প্রাণ নিয়ে যায়, যেমন আমরা একদিন মরে যাব, ঠিক কিনা?
আল্লাহ তাআলা মৃত থেকে জিন্দা করেন। এর মানে হলো তুমি যে এখন জীবিত, তুমি একদিন মৃত ছিলা। কি ছিলা? আমরা মৃত ছিলাম একদিন। বীর্য বলেন, স্পার্ম বলেন, এগুলি মৃত ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করায় দেন, দুনিয়ার সমস্ত মানুষদেরকে, তুমি তো তোমার অস্তিত্ব ভুলে গেলা, তুমি তো স্বৈর শাসক হয়ে গেলা, তুমি তো জালেম হয়ে গেলা, তুমি তো মিথ্যাবাদী হয়ে গেলা। তোমার অস্তিত্ব, তোমার কি খবর আছে? তুমি কেমন ছিলা? এমন একটা সময় ছিল দুনিয়ার মধ্যে তোমার কোনো নাম গন্ধ তোমার ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে উনি অস্তিত্ব দিলেন, একটা সুন্দর, সবচেয়ে সুন্দর একটা ক্রিয়েশন সৃষ্টি করলেন। কত সুন্দর মানুষ জন্ম নিয়েছে, ঠিক কিনা? আমরা প্রত্যেকেই মায়ের উম্বের মধ্যে, জরায়ুর মধ্যে রক্তপিণ্ড ছিলাম। এটা আমরা যখন কোনো রক্ত দেখি তখন অনেকে আমরা ঘৃণা করি, কারণ নাপাক তো। হুররিমাত আলাইকুমুদ দামা, রক্তকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। কেমন? এই রক্ত তুমি ছিলা, সেই রক্ত থেকে ধাপে ধাপে সময়ে সময়ে আল্লাহ তাআলা সেখানে প্রাণ দিল। ও তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এমন একটা সময় সৃষ্টি হলো যে তুমি হয়ে গেলা আল্লাহর জমিনের মধ্যে, আল্লাহর দুনিয়ার মধ্যে দ্য বেস্ট ক্রিয়েশন ওভার দিস ওয়ার্ল্ড। এই সৃষ্টির মধ্যে, প্ল্যানেটের মধ্যে সবচেয়ে সুন্দর ভালোবাসার যে সৃষ্টি, সেটা হলো মানুষ। এটা করলেন কে? তা আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। Allah subhanahu wa ta'ala says here, how do we disbelieve you, Lord? Kaifa takfuruna billahi wa kuntum amwatan, you all are dead, and he brought forth the soul upon you. তারপরে উনি তোমাদেরকে জীবন দিলেন। প্রথম মৃত ছিলে, যেটা বলছিলাম আমরা, যে ডিম বলেন আর বীর্য বলেন, প্রথম এগুলি কি ছিল? মৃত ছিল। তার একটা সার্টেন সময় আল্লাহ এখানে তাকে প্রাণ দিলেন, আবার সেখান থেকে উনি জীবন দান করবেন। কেমন? আবার সে জীবন থেকে মৃত, আবার যখন মৃত হব, আবার পুনরায় আমাদেরকে উই উইল বি রেজারেক্টেড এগেইন। তো এই যে ক্ষমতাগুলি, এগুলি শুধুমাত্র একমাত্র আল্লাহর। এটা পৃথিবীর কোনো রাজা বাদশা করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে বলে দিয়েছেন, হাবিব আপনি বলে দেন, দিনকে রাত্রি, রাত্রিকে দিন, মৃত থেকে জিন্দা, জিন্দা থেকে মৃত যিনি করেন উনিই হলেন তোমার আল্লাহ সত্তা। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস মনে রাখা উচিত, যে মানুষ দুনিয়ার মধ্যে কত ধান্দা ফিকির গুনাহের কাজ করে। ফর হোয়াই? হোয়াট ইজ দ্য কজ? টু গেট a large provision. That's why they are doing mischief, misdeeds. পৃথিবীর মধ্যে তারা কি করতে থাকে? তারা অনেক রিজিক পাওয়ার জন্য, প্রভিশন, এসেটস পাওয়ার জন্য তারা পৃথিবীর মধ্যে মিথ্যা বলতে থাকে, জুলুম করতে থাকে, অবিচার করতে থাকে। For why? The cause of to get a lot assets, properties. দুনিয়ার মধ্যে সম্পদশালী হওয়ার জন্য মানুষ এগুলি করে। কিন্তু তারা do not know Allah subhanahu wa ta'ala, he gives the provision on whom he wills. যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই তার প্রভিশন, তার সম্পদ, তার কি দেয়? সম্মান, সম্পত্তি, ঐশ্বর্য, বিত্ত, বৈভব আল্লাহ তাআলা যাকে চান তাকে দেন। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ তাআলা যদি কাউকে ইচ্ছা করেন তাকে সম্পদশালী বানান, হ্যাঁ, আল্লাহ তাআলা কাউকে যদি ইচ্ছা করেন তাকে সম্মান দেন। এগুলি শুধুমাত্র আল্লাহ তাআলার হাতে। সম্পদ, সম্মান এগুলি হলো খায়র, বিয়াদিকাল খায়র। Respect, honors and provision only upon the hands of Allah subhanahu wa ta'ala. তা আমরা কি করি? যেটা আল্লাহ করবেন সেটা আমরা করি। সেটা কি? আমরা প্রভূত অনেক চেষ্টা করে অনেক সম্পদশালী হওয়ার জন্য জান প্রাণ দিয়ে, হ্যাঁ, আপনার এমন কোনো পাপ নাই, গুনাহ নাই, সেগুলি না করি। কিন্তু যখন সারা পৃথিবী জোড়া ঐশ্বর্য সম্পদ দিয়ে ভরে ফেললাম, হঠাৎ করে সেই আকাশের মধ্যে বিরাট ফুলানো বেলুনের মতো একটা পিন মারলে সব ঠাস করে সব শেষ। যেটা আমরা আমাদের বাংলাদেশে
প্রিয় মায়ের দেশে যেটা দেখি, হ্যাঁ, বেনজির সাহেবের বেনজির কর্মকাণ্ড, ঠিক কিনা? কোথায় গেল তার সম্পদ, কোথায় গেল তার সম্মান? সাইরাদেমা কান্দাবাসী, যেই ঐশ্বর্য সম্পদ বৈভব, এটা হলো ভিক্ষার ঝুড়ির চেয়ে খারাপ, সেগুলি টিকবে না। এগুলির একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ তাআলা। আর তার এগুলি তো তার রিজিক না, সে কিভাবে সে ভোগ করবে? রিজক মাকসুম, রিজিক যেটা, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, তুমি আকাশ থেকে তুমি বন্টিত হয়ে তোমার উপর আল্লাহ তাআলা নাজিল করেন। সুবহানাল্লাহ পড়ি। হাদিস শরীফের মধ্যে আসছে, লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, নো ওয়ান ক্যান ডাই উইদাউট টু গ্র্যান্ট হিজ অর হার প্রভিশন। কোন মানুষ ততক্ষণ পর্যন্ত সে মারা যাবে না, তার মৃত্যু হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার জন্য যা রিজিক রেখেছেন তা না নেওয়ার পরে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আর ইমানদারদের কোনো চিন্তা আছে? চিন্তা নাই। এই জন্য ভরসাটা করতে হবে কার? এখন আমি যদি ক্ষমতা পাই, আপনারা আমার উপর ভরসা করুন, আমি সব করব, সম্পূর্ণ ইলিগাল and tyrant sentence. This word is not good because of the lack of Islamic knowledge. ইসলামিক নলেজ যদি থাকতো তাহলে বলতো যে ভরসা করুন আল্লাহর, আর আমাকে দোয়া করুন। ইঙ্গিতে বুঝলে বুঝেন, নালে না বুঝেন। কোনো রাজনীতি করিও না, করার চিন্তাও নাই। কেমন সত্য কথা বলতে হবে ভাইরা আমার। আল্লাহ তাআলা ডেকে বলেন, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। হাবিব হে, আপনি জানাই দেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হিসাব ছাড়া রিজিক দিয়ে দেয়, কারণ আমার আল্লাহ হলেন রাজ্জাক। তুমি দুনিয়া প্রভূত সম্পদ দিয়ে, রাশি রাশি সম্পদ দিয়ে তুমি দুনিয়া ভরে ফেলতে পারবা। তুই বন্ধুরে, তুমি জানো না সেই সম্পদ, সেই ঐশ্বর্য, রিজিক খাওয়ার অধিকার তোমার নাই। তুমি বিছানার মধ্যে পড়ে যাও, হসপিটালাইজ যখন হয়ে যাও, একটা পানি খেতে পারো না, একটা কমলা খেতে পারো না, একটা গ্রেপস ডেট খেতে পারো না, একটা চিকেনের স্যুপ খেতে পারো না, আল্লাহ তাআলা তোমার রিজিক বন্ধ করে দিয়েছেন। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আপনি যাকে চান তাকে রিজিক দিয়ে, বেহিসাব রিজিক দিয়ে আপনি আপনার দানের হাত সম্প্রসারণ করে তাকে ধন্য করে দেন। এটা আল্লাহ তাআলার কাজ। মানুষ বুঝে না, এই জন্য গুনাহ করে। মানুষ বুঝে না, এই জন্য মানুষ কি করে? দুর্নীতি করে, সম্পদের পাহাড় করে। সেও খাইতে পারে না, তার ফ্যামিলিও খাইতে পারে না, কেউ খাইতে পারে না। কেমন? তো এই জন্য এগুলি ইসলামিক স্টাডিজের দরকার, ওহির এলেমের সাথে সম্পর্ক থাকা দরকার, মাসাজিদ মাদারিসের সাথে তাদের সম্পর্ক থাকার দরকার। আপনার ডিভাইন সাউন্ড রেভেলেশনের সাথে যাদের সম্পর্ক আছে তারাই মুক্ত, অন্যথায় সবাই জাহান্নামী। কথা বুঝতে পারছি আমরা ভাই? জাহান্নাম দুই প্রকার হয়, এটা জাহান্নাম ফিল দুনিয়া, জাহান্নাম ফিল আখিরা। দিয়ে গিয়ে দেখেন দুনিয়ার মধ্যে শান্তি নাই। যেই বেচারা বা বেচারি আজকে দেশ বহির্ভূত, যেই হোক, যে কোনো দেশেই হোক, সে কি খুব শান্তির মধ্যে আছে? সুতরাং সভরেন্টি, ক্ষমতার পাওয়ার একমাত্র আমার আল্লাহ তাআলা। এটা বুঝাবার জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করেছেন। সূরা আলে ইমরানের ভার্স নাম্বার 26 এবং 27। এটা আমরা আপনারা তাফসীর পড়ে দেখবেন। এটা তো এই সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব না। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হাদিস বর্ণনা করেন, কেউ যদি এই দুটি আয়াত পড়ে দোয়া করেন, মনে রাখবেন এই দুটি সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 26 এবং 27, এই দুটি আয়াত পড়ে যদি সে আল্লাহ তাআলার কাছে কোনো নেক দোয়া করেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। আল্লাহু আকবার। কেন? ফিহি ইসমুন আযম। এই আয়াত দুটির মধ্যে আল্লাহ তাআলার ইসমে আজম আছে। ভাইরা কথা শুনতেছেন তো? এই আয়াত দুটির মধ্যে কি আছে? ইসমে আজম আছে। কেউ যদি এই আয়াত দুটি দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা এই আয়াতের কারণে, ইসমে আজমের কারণে দোয়া কবুল করেন। আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার পাওয়ার এখানে প্রকাশ পেয়েছে। শাহানশাহ হে রাজ অধিরাজ,
নিখিল জগৎ পিত্ত, রাজারে করিছ দিনের ভিখারি, ভিখারি রাজ্য ভৃত্য। যাকে খুশি করো তুমি গৌরব দান, যাকে খুশি করো তুমি অপমান। এটা হলো এটা, যাকে আপনি ইচ্ছা সম্মান দিয়ে তাকে মাথার মধ্যে মুকুট পরায় দেন, যাকে ইচ্ছা মুহূর্তের মধ্যে মাথার মুকুট সরায়া দিয়া গলার মধ্যে জুতার মালা পরায়া দেশ থেকে বের করে দেন। জমিনের মালিক কে? আল্লাহ। এটা আল্লাহ তাআলা বুঝান। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জেনে রাখা উচিত, আকাশ এবং জমিনের মধ্যবর্তী যত কিছু আছে সব কিছুর মালিক, অথরিটি আমার আল্লাহ। সুবহানাল্লাহ পড়ি। এটা বুঝতে হবে, তাইলেই মানুষ মানুষ হয়ে যায়। কি হয়ে যায়? এখন কোশ্চেন হলো, হুজুর খুব ভালো করে শুনি কথাটা, হুজুর আপনি আঙ্গরে প্রাইম মিনিস্টার হইতেও দিতেছেন না, কাউন্সিলর হইতেও দিতেছেন না, খালি মসজিদ মাদ্রাসামুখী করেন, তাইলে আসল সবচেয়ে দামি কি? শোনেন, মানুষের সবচেয়ে দামি জিনিস হলো আল্লাহকে সাথে নিয়ে থাকা। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহকে সাথে নিয়ে থাকাই আপনার অ্যাচিভমেন্ট। সুবহানাল্লাহ। আল্লাহকে সাথে কিভাবে করেন? আল্লাহকে সাথে উনিই রাখেন। আল্লাহ তাআলা বলেন, মান যাকারানি আনা মাআহুম, মান যাকারানি আনা মাআহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ যদি আমাকে স্মরণ রাখে আমি তার সাথে থাকি। আলহামদুলিল্লাহ পড়বেন না? The Prophet ﷺ said, if someone remembers Allah, Allah subhanahu wa ta'ala, the Almighty, is with him. কেউ যদি আল্লাহ তাআলার জিকির করে, মানে আল্লাহর স্মরণ রাখে, সবসময় আল্লাহ তাআলার চিন্তা করে, আল্লাহ তাআলার হুকুম ফরমান সবসময় তার নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করে, all the time the believer try to implement in their life whatever Allah subhanahu wa ta'ala commanded us, and they forbid Allah subhanahu, they follow the instruction what Allah subhanahu wa ta'ala forbade them. যেগুলি আল্লাহ নিষেধ করেছেন, যেগুলি আল্লাহ না করেছেন এবং করেছেন, সেগুলির উপর তারা চলে, তারাই হলো আল্লাহর জিকির করে। সবার বুঝতে পারছি? জিকির মানে হলো যারা আল্লাহর স্মরণ রাখে, মানে আল্লাহর ইনস্ট্রাকশন, হুকুম, রেভেলেশন, মানে তারাই আল্লাহকে স্মরণ এবং আল্লাহ তাআলা তাদের সাথে থাকেন। সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল হলো, এটাতে মানাই, তারপরে সিম্পল কিছু বিষয় আছে, কিছু আমল আছে জবানি, কিছু আমল আছে মালি, কিছু আমল আছে কলবি। আলহামদুলিল্লাহ পড়ি। জবানি মানে আমার জবানের মধ্যে আল্লাহ তাআলার জিকির রাখা, আল্লাহ তাআলার ক্ষণে ক্ষণে একটু আল্লাহু আকবার পড়া, ক্ষণে ক্ষণে একটু সুবহানাল্লাহ পড়া, ক্ষণে ক্ষণে আলহামদুলিল্লাহ পড়া, ক্ষণে ক্ষণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, ক্ষণে ক্ষণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো জিক্র জবানি। বুঝতে পারছি ভাইরা? আমার কিতাবের মধ্যে আসছে এক একটা সুবহানাল্লাহর মূল্য কত, জাস্ট টু এনকারেজ ইউ টু সাপ্লিকেট ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, টু রিমেম্বার হিম। এটা আপনাদেরকে এনকারেজ করার জন্য বলছি যে আমরা যে সুবহানাল্লাহ পড়ি এটার মূল্য কত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, এই দুনিয়া কেন, এই ইউনিভার্সকে আল্লাহ তাআলা যদি একটা মশা মাছির পাখার চেয়ে বেশি মূল্য দিতেন, ভালো করে শুনি, এই দুনিয়া দেখেন, এই ইউনিভার্স দেখেন, পৃথিবী দেখেন, আর যত কিছুই দেখেন, দেখা ও দেখা প্ল্যানেট দেখেন, যত দেখা ও দেখা গ্রহ উপগ্রহ দেখেন, সাগর মহাসাগর ধনভাণ্ডার যত কিছুই দেখেন, এই ইউনিভার্সগুলোকে যদি আল্লাহ তাআলা একটা মশা অথবা মাছির পাখার চেয়ে দামি মনে করতেন, কোন কাফের মুশরিকদেরকে এক ঢোক পানি খাইতে দিতেন না। তাহলে সবচেয়ে দামি কি? সবচেয়ে দামি জিনিস হলো আল্লাহ শব্দকে মেনে নেওয়া। সুবহানাল্লাহ। মনের মধ্যে আল্লাহকে নেওয়া, মনের মধ্যে আল্লাহকে ধারণ করা, মানে আল্লাহ তাআলা শব্দের নামকে মনের মধ্যে নিয়ে নেওয়া, এটা হলো সবচেয়ে দামি। দলিল আছে, অনেক দলিল আছে। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আল্লাহু আল্লাহ। মনে রাখেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবে না, ইসরাফিল সিঙ্গা বাজাও, ফু দাও,
ততক্ষণ বলবে না যতক্ষণ না একটা ইমানদার একটা। এখন পৃথিবীতে মানুষ কত আছে? 7,50,00,000 এই তো, নাকি বলেন? হ্যাঁ, 7 মিলিয়নই ধরেন। আচ্ছা যাক, এই এতগুলি মানুষের ভিতরে মনে করেন সবাই ভুলে গেছে, কিন্তু একজনে শুধু সে তার জবান ভিতর থেকে বা বলতেছে যে আল্লাহ, একজন শুধু, আর সবাই মনে করে আল্লাহকে ভুলে গেছে। দুনিয়ার মধ্যে দাজ্জাল আসছে, কাফের মুশরিক সারা দুনিয়াকে শাসন করতেছে। কেমন? এখন তো আলহামদুলিল্লাহ আমরা কত মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, এখন তো দুনিয়ার মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন দিস ইজ দ্য ইসলাম। সবচেয়ে দ্রুত যেই ধর্ম বাড়ছে সেটা হলো কোন ধর্ম? আমাদের ইসলাম ধর্ম। বিকজ দ্য পিপল দে আন্ডারস্ট্যান্ড দিস ইজ দ্য রিলিজিয়ন অফ পিস, দ্যাটস ওয়াই দে আর কনভার্টিং ইন ইসলাম। মনে করেন এই এতগুলো মানুষের মধ্যে সবাই ভুলে গেছে, শুধু একজন ইমানদার আছে। আল্লাহ তাআলা, ইসরাফিল আলাইহিস সালাম তো সবসময় আল্লাহর দিকে চাইয়া রয়েছে। আল্লাহ কখন বলবে সিঙ্গা বাজাইব আর পৃথিবী কিয়ামত করে দিব। হযরত ইসরাফিল লিখে বলি, আল্লাহ তাআলা আপনার দুনিয়ায় সুন্দর পৃথিবী তো একটু পরে থাকবে না। বলছে কেন? বলছে এখন তো তোমার এই বান্দা শুধু তোমাকে আল্লাহ বলে ডাকে, আর কেউ তো আল্লাহ বলে না। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে ডেকে বলে, শোনো ইসরাফিল, শোনো শোনো, আমার এই প্রিয় বান্দা যদি আমাকে ভুলেও যায়, তার 40 বছর পরেও আমার এই ইমানদার বান্দার কারণে 40 বছর পরেও তুমি সিংহার মধ্যে ফু দিবা। আল্লাহু আকবার। এই হলো এক একটা বিলিভার, এক একটা ইমানদারের যারা শুধু আল্লাহ শব্দটা উচ্চারণ করে তাদের মূল্য। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার মহত্ব বরত্ব নিজের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন। মাঝে মধ্যে এমন কিছু ঘটনা পৃথিবীতে ঘটে যায়, কেন? আল্লাহ তাআলা এগুলি দেখে যেন আমাদের ঈমান বৃদ্ধি পায়, সেগুলি ঘটায়। তো সুতরাং আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, এবং আল্লাহ ইজ ট্রু, আল্লাহ সত্য, এটা ভাবতে হবে। মনের মধ্যে এই সন্দেহ যেন না রাখি, নাস্তিকদের মতো সন্দেহের দোলাচলে যেন আমরা না ঘুরি। আল্লাহ একজন আছেন, আমাদের হাতে কোরআন আছে, হাদিস আছে, আমাদের শেষ কোরআন আছে, আমাদের কিবলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে। মুসলমানদের ভয় নাই, ভয় নাই, ক্ষয় নাই, ক্ষয় নাই, লয় নাই, লয় নাই। আল্লাহ তাআলা বল, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। Allah subhanahu wa ta'ala makes it mandatory for himself, those are the real believer. Allah subhanahu wa ta'ala makes a duty only for him to give them his advantage. যে আল্লাহ তাআলা তার নিজের উপরে দায়িত্ব নিয়ে নিয়েছেন যে যারা ঈমানদার তাদেরকে আমার হেল্প করার। আল্লাহু আকবার। তো সুতরাং ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলাকে বোঝার, ইবাদত বন্দেগী করার ডিপলি ভাবে, আল্লাহ তাআলার মহব্বত হৃদয়ে ধারণ, রাসূল ইসলামের মহব্বত হৃদয়ে ধারণ, আদর্শ হৃদয়ে ধারণ, বাস্তবে ফ্যামিলির মধ্যে, ব্যক্তিগত সব ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।